কারাগারে অপেক্ষা করছে মৃত্যু সন্তান এবং স্ত্রীর জন্য। কখন আসবে তার মৃত্যু সন্তান এবং স্ত্রী? ভাবতে না ভাবতেই অ্যাম্বুলেন্সটি কারাগার গেটের সামনে আসলো। হাওমা করে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলো, বলল, ভালো পিতা হতে পারেনি ভালো স্বামী হতে। বলতে না বলতেই কারাগারের দাওয়া সবাই শেষ। শুধুমাত্র 5 মিনিটের জন্য দেখা করতে পেরেছিলেন স্ত্রী এবং সন্তানের সাথে। 5 মিনিট পরেই অ্যাম্বুলেন্সটি আবার নিয়ে গেল। বলছিলাম জুয়েল হাসান সাদ্দামের কথা, যিনি বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ছিলেন। প্যারোলে আবেদন করার পরেও তাকে মুক্তি দেওয়া হয় নাই স্ত্রী সন্তানকে দেখার জন্য। প্যারোলে মুক্তি দিলে তিনি স্ত্রী সন্তানকে দেখতে এবং জানাজা পড়ে আবারও জেলখানায় যাবার অনুমতি পায়। সেই অনুমতি কিন্তু তাকে দেওয়া হয় নাই। ইতিহাসে একটি নজিরবিহীন সাক্ষী হয়ে থাকবে জুয়েল হাসান সাদ্দামের কথা। তার এক পরিবার শেষ হয়ে যাওয়ার পরেও তাকে প্যারোলে আবেদন করার পরেও মুক্তি দেওয়া হয় নাই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করায় তার ছিল অপরাধ। দাগী আসামি কিংবা বড় কোনো অপরাধের আসামিদেরকে কেউ দেওয়া হয় প্যারোলের এই মুক্তি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম 5ই আগস্ট 24-এর পরে তিনি অ্যারেস্ট হন। তারপর থেকে নানা ভাবে জামিনের জন্য আবেদন করে। একটা জামিন মুক্তি পেলে আরেকটা তাকে অ্যারেস্ট করে। এমন তো পরিস্থিতিতে তার স্ত্রী নাজেহাল অবস্থা হয় এবং স্ত্রী এবং বাচ্চাকে দুধ কিনতে না পেরে অসহায় হয়ে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী এবং সন্তান দুজনেই কিভাবে মারা গেছে সেটা হয়তো পুরোপুরি তদন্ত করা হয় নাই। সাক্ষরিকভাবে দেখা যাচ্ছে তিনি তিনি আত্মহত্যা করছেন। গলা দড়ি দেওয়া স্ত্রী এবং পাশে আছে এক শিশু মৃতদেহ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।